গণহত্যাকারী শেখ হাসিনার বাসভবনে প্রবেশ করার পর থেকে এবং তার খাটুসি আমার ভিডিওটা সারা বিশ্বব্যাপী যখন আলোচনা এসেছে, তারপর থেকেই আমি পতিত স্বৈরাচারের দোসরদের আমি বিভিন্ন হুমকির শিকার হচ্ছি। আমি যখন দেখেছি যে আমার ভাই শহীদ ওয়াসিম এবং শহীদ আবু সাইদ এবং মুগ্ধের পরে আমার কাছে মনে হয়েছিল যে না, আমার জীবন থাকা সত্ত্বেও এই পতিত স্বৈরাচারকে আমি আপনারা বিদায় করবই। যেহেতু আসলে আমার জীবনের বেঁচে থাকবো কি না এটা এই নিশ্চয়তা নিয়ে রাজপথে আমরা ছিলাম না। আমরা ভাই ভেবেছি যে আমার মৃত্যুর বিনিময় হইল এই দেশ ভালো কিছু আসুক এবং গণহত্যাকারী শেখ হাসিনা থেকে এদেশ মুক্তি লাভ করুক। কিন্তু শেখ হাসিনা পালানোর পরেও তার যে দোসররা এখন আমাকে হুমকি দামকি দিচ্ছে, আমাকে হত্যার হুমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে। তারা কেউ আমাকে বলতেছে আমাকে হত্যা করবে, কেউ বলতেছে আমার লাশ বুড়িগঙ্গাতে ফালায় দিবে, কেউ বলতেছে আমাকে ওসমান হাদি করা হবে এবং বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমাকে গতকালকে একজন বলল আমাকে আবু সাইদ করা হবে। তো আমাকে হুমকি দেখ এটা নিয়ে আমি কোনো কর্ণপাত করি না, যেহেতু আমি রাজপথের মানুষ। আমার মৃত্যু স্বাভাবিক এবং অস্বাভাবিকভাবে যে কোনোভাবে হতে পারে, এটা মেনে নিয়েই আমি রাজপথে আমি এসেছি। এবং ছাত্রদল কর্মী কোনো মৃত্যুর হুমকি ভয় পরোয়া করে না। ছাত্রদল কর্মী বিগত 16 বছরে ছাত্রদলের প্রত্যেকটা কর্মী রাজপথে ছিল, হাসিনার ভয় উপেক্ষা করে রাজপথে ছিল। কিন্তু আমি যেহেতু এই হুমকির আমি কি ভয় পাই না, তারপর আমি আমার পরিবার নিয়ে শঙ্কিত। কারণ রাজপথে আমি ছিলাম, আমার পরিবার আমাকে সাহস জুগিয়েছে। রাজপথে আমরা একই পরিবারে আমরা ছাত্রদলের 3 ভাই ছিলাম, আমরা 3 ভাই ছাত্রদলের পোস্টধারী কর্মী। তা আমরা ছাত্রদলের হয়েও এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তা আমি আশা করব আমাদের সরকার এবং বিশেষ করে আমাদের অভিভাবক, বিএনপির অভিভাবক, ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমান আমার এই বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। কারণ ছাত্রদল এদেশের সংকট মুহূর্তে সবসময় ছাত্রদল থাকে, কিন্তু যখন ভালো সময় ছাত্রদল সবসময় বঞ্চিত। আমি আশা করি আমার এবং আমার পরিবারের পাশে আমাদের অভিভাবক জনাব তারেক রহমান থাকবে।